ছুটে যাবে গুনাহগার বান্দা বান্দির দিকে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পানি নিক্ষেপ করবে গো, এই পানি নিক্ষেপ করার ফলে জাহান্নামের গায়ে যখন পানিটা পড়বে, এবার বললেন জিবরাইল তুমি তো জান্নাত দেখে আসলে, এবার তুমি জাহান্নাম দেখে আসো। যখন জাহান্নাম দেখার জন্য জাহান্নামে প্রবেশ করবে, দেখবে জাহান্নাম এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে। এত এত ভয়াবহ অবস্থা হবে। এই জাহান্নামকে ফেরেশতারা 70,000 ফেরেশতারা শিকল দিয়ে রাখতে পারবে না। প্রত্যেকটা কোণায় কোণায় থাকবে 70,000 ফেরেশতা, তবুও তাকে ধরে রাখতে পারবে না। ছুটে যাবে গুনাহগার বান্দা বান্দির দিকে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পানি নিক্ষেপ করবে গো, এই পানি নিক্ষেপ করার ফলে জাহান্নামের গায়ে যখন পানিটা পড়বে, সঙ্গে সঙ্গে জাহান্নাম দৌড়ে পালাবে। এখন ফেরেশতারা কয় আল্লাহ এটা কিসের পানি, কোন পানি? এটা কি আবে হায়াতের পানি? এটা কি জমজমের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ কয় হে ফেরেশতারা দল, এটা কোন জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, আবে হায়াতের পানি না। আমার মুমিন বান্দা বান্দিরা রাত্রে জাগিয়া আমি আল্লাহর ভয়ে কান্না করে চোখের পানি ফেলেছে, সেই পানি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যে কান্না করতে চাই না, এই কান্নার এই পানির দাম আছে কিনা বলেন? যেখানে 70,000 ফেরেশতা, প্রত্যেকটা কোণায় কোণায় 70,000 ফেরেশতা ধরে রাখছে, তারপরে জাহান্নামকে রাখা যায় না। কিন্তু একটা পানির কাছে দুর্বল, পানির কাছে এটা সাধারণ পানি, এমনিতে চোখে পানি আসে বলেন? আল্লাহর ভয়ে যারা কান্না করেছে সেই পানি, আল্লাহর ভয়ে যারা কান্না করেছে। আপনার তো ভালো লাগতেছে না মনে হয়? ভালো লাগে না? ভালো লাগতেছে না? হযরতে জিবরাইল যখন জাহান্নামের এই অবস্থা দেখবে, দেখার পর বলবে আল্লাহ গো, এই জাহান্নামের এই আযাবের কথা যে একবার শুনবে, সে কখনোই দুনিয়ার বুকে খারাপ কাজ করবে না। অবশ্যই সে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার যে সমস্ত নেক আমল আছে অবশ্যই করবে, অবশ্যই করবে। এই অবস্থার পরে যখন হযরত জিবরাইল ফিরে আসবেন, আল্লাহ বলবেন তুমি এবার আবার যাও, জাহান্নামের ভিতরে যাও, আবার দেখে আসো। হুফফাতিন নার বিশাওয়াত, আগেই বলেছিলাম জাহান্নামের মধ্যে লুকায়িত আছে খায়সাত। কি আছে? খারাপ খায়সাত, আনন্দ ফুর্তি। হযরত জিবরাইল যখন আবার জাহান্নামের মধ্যে যাবে, দেখবে সিনেমার একটা ডিজে গান, কি গান? ডিজে গান, সুদ খাওয়ার গান। যেখানে সুদ খাইলে 70টা গুনাহ, কয়টা গুনাহ? উচ্চ সবচাইতে বড় গুনাহ আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা, নিম্ন গুনাহ নিজের মায়ের সাথে 40 বার জিনা করা। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু বাঙালি ঘুরে ফিরে এর মধ্যে পড়ে আছে, একবার স্মরণ করে না। সকালে বিকেলে কি ব্যাপার, বাড়িতে নাই কি ব্যাপার, বলতে আইছে সাহেব। কি আইছে? কোন সাহেব? রাগ করতেছে, এবার খাই দেবে। তাহলে বলবো না, বলবো না, বলবো না, না বলবো না।